আর্টিকেল প্রেপোজিশনস নিয়ে মাধ্যমিকের ছেলে মেয়েদের একটা ভয় থেকেই যায়। ক্লাসটুকু করে দেখো, যারা কিচ্ছু পারো না, মনে হয় আমি গ্রামার ছেড়ে আসব। আমি বিশদে অনেক ক্লাসেস দিয়েছি। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদের কিন্তু ক্লাস 11-এও এই ক্লাসটা লাগবে। শুধু 11-এ নয়, চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই ক্লাসটা লাগবে। দেখো, প্রেপোজিশন আমরা প্রথমত জানি একটা জেনারেল প্রেপোজিশন হয়, আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়। এই দুটো প্রেপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটের লিস্টটা অনেকটাই লম্বা। আমি মুষ্টিমেয় কয়েকটা বলবো, তার আগে আমি জেনারেলটা ভালো করে বুঝে নিই। আচ্ছা, জেনারেল বলতে গেলে আমরা যদি জেনারেলে যদি বলি, তাহলে আমরা একদম প্রথমে চলে আসে ইনবস কোথায় কোথায় বসে, তাই তো? আমাদের কাজ ইন কোথায় কোথায় বসে আমরা জানি। 1 নাম্বার, ইন বসে বড় জায়গার আগে, বড় স্থান। ইন কোথায় বসে? ইয়ার প্লাস মান্থ। আচ্ছা, ইন কিন্তু মর্নিং, নাইট, ইভিনিং ইত্যাদির আগেও কিন্তু ইন বসে, যদি তার আগে একটা দি থাকে তবে। ইন আর কোথায় বসে? ইন বসে ভিতরে অবস্থিত বোঝালে, তাই না? উই আর ইন দ্য রুম, ফিউ কয়েন্স আর ইন মাই পকেট। তাহলে এই কয়েকটা জানলেই তো ইন হয়ে গেল, প্রবলেম নেই। এরপরে আসছে অন কোথায় কোথায় বসে, আমরা কি জানি? ইয়েস, আমরা জানি। অন প্রথমত মাস, মাস নয়, ইয়েস, অন বসে ডে অ্যান্ড ডেট। আচ্ছা, নাম্বার 2, ওপরে, ছুঁয়ে, তাই না? শুধু ওপরে নয়, ওপরে কিন্তু স্পর্শ করে থাকতে হবে। তাহলে অন। নেক্সট আমরা চলে যাই, অ্যাট কোথায় বসে। কত সহজ জিনিস। অ্যাট কোথায় বসে? অ্যাট হলো ভাই ছোট জায়গার আগে। ঘড়ি দেখে সময়, তাই না? আচ্ছা, ঘড়ি দেখে সময় at 11 o'clock, at 8 o'clock, at 9 o'clock, এরকম। আচ্ছা, তাহলে ছোট স্থান, ঘড়ি দেখে সময়, এগুলো কি হয়? অ্যাট হয়। তাছাড়া মর্নিং, নাইট, ইভিনিং এগুলোর আগেও অ্যাট হয় যদি না দি থাকে। আচ্ছা, আর কি আছে? আর আছে তোমার ইনটু। ইনটু কোথায় কোথায় বসে? এক হচ্ছে বাইরে থেকে, বাইরে থেকে ভিতরে। যদি বলি আই এম পুটিং দিস পেন ইনটু মাই পকেট, ওকে, গুড। বস্তুর অবস্থার পরিবর্তন কি? বস্তুর অবস্থার পরিবর্তন, তখন আই ইনটু। আমরা আরো বলেছি এক্সেপশনাল, যে গাড়ির ধাক্কা, র্যামড ইনটু, সেটাও কিন্তু বাইরে থেকে ভেতরে। বস্তুর অবস্থার পরিবর্তন কি? বস্তুর অবস্থার পরিবর্তন হলো ওয়াটার টার্নস ইনটু আইস। ঠিক আছে, ওয়াটার টার্নস ইনটু আইস। আমরা বেসিক গুলো বোঝার চেষ্টা করছি। ইনটু গেল, অ্যাট গেল। এবার আমরা চলে আসি অফ। কোথায় আসবো? অফ। অফ কোথায় কোথায় বসে? প্রথমত হচ্ছে ডায়েড অফ ডিজিজ, অর্থাৎ রোগের কারণে মৃত্যু হলে অফ হয়। উপাদান, অর্থাৎ কি দিয়ে তৈরি। যদি বলি দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স, এই বাড়িটা ইট দিয়ে তৈরি। এই বেসিক কনসেপশন গুলো কিন্তু মানে রাখতে হবে। আচ্ছা, গেল উপাদান। নেক্সট, আচ্ছা, র অর্থাৎ বা এর সম্পর্ক বোঝাতে। কি বোঝাতে?
সম্পর্ক মানে কি, যদি বলি ভারতের রাজনীতি, পলিটিক্স অফ ইন্ডিয়া। এই গেল অন, গেল অ্যাট, গেল ইনটু। এবার চলে আসি আমি উইথ। উইথ মানে কি আমরা জানি, সাথে। উইথ মানে আমরা সত্ত্বেও জানি, উইথ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও, কিন্তু আমরা এখানে বেসিক যেহেতু বলছি, উইথ মানে সাথে। বস্তু দ্বারা কোনো কাজ হলে কি, কিরকম, দিস হাউস ইজ ডেকোরেটেড ড্যাশ ফ্লাওয়ার্স, উইথ ফ্লাওয়ার্স। আচ্ছা, তাহলে উইথ বললে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব বাইতে। বাই কখন হয়, বাই হলো ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে, কি দ্বারা, ব্যক্তি দ্বারা কোনো কাজ। দ্য স্নেক ইজ কিল্ড ড্যাশ মি, বাই মি। আচ্ছা, ব্যক্তি দ্বারা কাজ। আর বাই কি আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সে বাই বসে। কেন, একটা এক্সাম্পল দিই, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ফিনিশড, আমি ফিনিশ করব এইটা ড্যাশ টুমরো, তাহলে কি হবে, বাই টুমরো। কারণ বলেছি ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলে বাই বসে। তাহলে বাই গেল, উইথ গেল, ইনটু গেল, অ্যাট গেল। নাও কাম টু অ্যাবাউট। কি বন্ধুরা, অ্যাবাউট কথার অর্থ, অ্যাবাউট কথা অনেক সময় কিন্তু প্রায় বোঝায়, চারিপাশে বোঝায়, বিষয় বা ব্যাপারে বোঝায়, যেটা সবাই জানে যে আই নো আ লট অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর। চারিপাশে মানে আমরা জানি যে চারিপাশে, যে হি মেড আ ফেন্স বা পুট আ ফেন্স অ্যাবাউট হিজ হাউস। আবার এই চারিপাশে মানে কিন্তু অ্যারাউন্ডও লেখা যায়। প্রায় মানে কি, ইট ইজ অ্যাবাউট 10 o'clock, এটা তখন, এটা এখন কখন, প্রায় 10টা, তো অ্যাবাউট কিন্তু হলো। তো এই বেসিক সেন্স চলবে, লেখো। এরপরে আসছে ফর। যখন আমি ফর বলবো, এর কন্ট্রাস্টে আমি আরো একটা প্রেপোজিশন করব, তার নাম সিন্স। ফর বা সিন্স আমরা কোন টেন্সে পেয়েছি, মানে আমরা বেশি করে পেয়েছি পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে কোনো একটা কাজ সময় ধরে চললে ফর হয়, আর কোন একটা কাজ সময় থেকে চললে সিন্স হয়। কিসের সাইন্স, সাইন্সটা কিসের, সিন্স। তাহলে কোনো একটা কাজ সময় ধরে চললে ফর হয়, আর কোন একটা কাজ সময় থেকে চললে সিন্স হয়। আচ্ছা, সিন্স মানে অনেক সময় যেহেতুও হয়, কি হয়, যেহেতু, সিন্স ইউ আর মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাই, আই উইল গিভ ইউ সাম মানি, আমি তোমায় কিছু অর্থ দেব। আর ফর মানে আমরা জানি জন্য অর্থেও কিন্তু ফর ব্যবহার করা যায়। এবার ওভার আর অ্যাবাভ নিয়ে আমি অনেক আগেই বলেছি, আমি একটা ছবি এঁকেও দেখিয়েছি। যদি কোনো কিছু ওপর দিয়ে যায়, ওপর দিয়ে মুভ করে, কি করে, মুভ করে, তাহলে কি হবে, ওভার। যদি ওপর দিয়ে ফিক্স থাকে তাহলে কিন্তু কি হবে, অ্যাবাভ। যেমন আকাশের তারাগুলো ফিক্স আছে, অ্যাবাভ, আর পাখিটা উড়ে যাচ্ছে, ওভার। এই ওভার মানে অত্যাধিক, অত্যাধিক, অর্থাৎ যদি বলি, কিন্তু আমরা জানি না, দেয়ার আর ওভার 2000 স্টুডেন্টস, মানে 2000 ছাত্রছাত্রীর বেশিও থাকতে পারে, তখন কি হবে, ওভার হবে। ঠিক আছে, ক্লিয়ার। অ্যাক্রস মানে কি, এই একটা রাস্তা পার করে, যখন কোনো কিছু পার করে হয় তখন অ্যাক্রস হয়। দেয়ার ইজ আ হাউস অ্যাক্রস দ্য রোড। ক্লিয়ার। উইদাউট মানে আমরা জানি ছাড়া, আর উইদিন মানে আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, উইদিন 10 days, you must finish it dash 10 days, within 10 days, you will have finished it by 10 days। তখন কিন্তু উইল হ্যাভ আছে, ভেরি গুড। ফ্রম মানে কি আমরা জানি থেকে, এ কিছু বলার নেই। আর টু মানে কি, দিকে, আমরা জানি। ক্লিয়ার। এগেইনস্ট মানে কি, বিরুদ্ধে, এগেইনস্ট মানে কি,
বিরুদ্ধে। কিন্তু যদি আমি কোনো কিছুতে হেলান দিই তাহলে এগেইনস্ট হবে। আই এম লাইং এগেইনস্ট দ্য ওয়াল, আমি এর বিরুদ্ধে হেলান দিয়ে আছি। খুব বেসিক কনসেপশন। মানে নিজেকে এত নিচু ভাবিস না শোনা, একটু চেষ্টা কর। আমি আবার বোঝাচ্ছি, আমি বহুবার বুঝিয়েছি, তবুও বোঝাচ্ছি। আমি কিন্তু ঠিক শাসন করে হোক, ভালোবাসা দিয়ে হোক, বুঝিয়ে হোক, আমি কিন্তু ঠিক পড়া তুলে নেব। ডিউরিং মানে কি? কোন একটা সময় আর এই একটা সময়, এই সময়ের মাঝের যে সময়, তাহলে এই মাঝের সময়, যেমন উই প্লে ড্যাশ টিফিন ব্রেক, তাহলে আমরা ডিউরিং টিফিন ব্রেকে। বিসাইড মানে পাশে, ও মানে বাই মানেও তো পাশে, বিসাইড মানে একদম পাশে, বাই মানে একটু দূরে। কেমন? দেয়ার ইজ আ রিভার ড্যাশ আওয়ার ভিলেজ, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটা নদী আছে। একদম পাশ হলে তো কি করে হবে? আর বিসাইড মানে কি? শি স্যাট ড্যাশ মি বিসাইড মি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো স্ট্যান্ড এরপরে কোন প্রেপোজিশন দিলে সাপোর্ট বোঝায়? স্ট্যান্ড বাই। আমরা এগুলো তাহলে প্রেপোজিশনের ক্লাসে কিন্তু ফ্রেজাল ভার্বও কাজে লাগে। ওকে, আচ্ছা, বিটুইন মানে আমরা জানি দুজনের মধ্যে, আর অ্যামাং মানে আমরা জানি দুয়ের বেশির মধ্যে। কতক্ষণ লাগলো এই স্বল্প সময়ে জেনারেল যে প্রেপোজিশনস গুলো সেগুলো হাতের মুঠোয় কিনা? একটা রিভিশনও হয়ে গেল। আমি ডিটেলে ক্লাস দিয়েছি, জাস্ট একটা সিনপসিস তোমাদের জন্য দিলাম। এবার শুধু প্রেপোজিশনস একটা করলাম তাহলেই কিন্তু হবে না, এর সঙ্গে তোমায় প্র্যাকটিসটাও করতে হবে। সালের প্রশ্ন কটা, সে কটা তোমাদের অলরেডি আমার করানো আছে, তোমাদের রায়ান মার্টিনের বইতে আছে। ও কটা করলেই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। তারপরও আমরা যে বুঝলাম তার জন্য আমরা 5টা প্র্যাকটিস করব যে আমরা বুঝেছি, ঠিক আছে? হি ইজ কোয়াইট ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক। তোমরা লক্ষ্য করে দেখো ইন্টারেস্টেড এর মধ্যে ইন আছে, তাহলে এটা কি হবে? আমরা আসছি নেক্সট ক্লাসে, আমরা বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস কি করে করতে হয়। খুব সোজা। আমরা দেখো ফন্ডের মধ্যে অফ আছে, কি করে? ফো অফ, অফ, ফন্ড অফ গেমস। সো দ্যার ইজ অফেন। দেখো এই ডিসপিউট মানে ঝগড়া, দেম মানে তাদের মধ্যে, যেহেতু দুজন হতো তাই জন্য বিটুইন আছে, তাহলে দেয়ার ইজ অফেন আ ডিসপিউট, একটি ঝগড়া তাদের মধ্যে হয়। তাহলে তুমি এইটা পারলে না, আচ্ছা 1 কম পেলে, ঠিক আছে 2 তো পাবে। তাহলে তোমার কি শেখাটা ভুল হয়েছে? না। এরপরে আসি চলে, এরপরেরটা ড্যাশ মোস্ট ড্যাশ দ্য কেসেস উই নেভার কনফেস আওয়ার গিল্ট রাদার ব্রিং চেঞ্জেস ড্যাশ আদার। ইন most of the cases we never confess our guilt, rather bring change for others বা to others। আমরা কি করি? অন্যের পরিবর্তন চেষ্টা করি, নিজের জন্য কিছু ভাবি না। ক্লিয়ার? ভাবি যে অন্যেরা হয়তো পরিবর্তন হবে। আচ্ছা এরপরে আসি, ড্যাশ দ্য গার্লস অফ আ স্কুল, অল দি গার্লস অফ আওয়ার, আমাদের বিদ্যালয়ের, লড়াই করছে কার বিরুদ্ধে? তাহলে কি হবে? এগেইনস্ট, এগেইন দ্য কার্ডস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই করছে। তবে বাল্য বিবাহের বিরুদ্ধে কিন্তু অনেকে আবার লড়াই করছেও না। চলো এবার চলে যাই আমরা পরবর্তী এপিসোড আমাদের। কি টিনা? টিনা বলে আই সাপোর্ট বাল্য বিবাহ। কৃষ্ণা লিভড কেরালা, একটা বড় জায়গা, ইন কেরালা ড্যাশ হিজ আন্ট, তাহলে উইথ, এটা তাহলে কৃষ্ণা হবে না, কৃষ্ণ হবে। হিজ আন্ট পদ্মিনী, শি হ্যাড বিন আ সিঙ্গার। ও বাবা, হ্যাড বিন আ সিঙ্গার, হ্যাড বিন মানে কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফর 5 or 6 years। খুব কঠিন। আমি যা করাবো সেটা অতটুকু ভালো করে করলে, অতটুকু ভালো করে প্র্যাকটিস করলে কারো কোনো প্রবলেম হবে না। কিন্তু